ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই এলইডি ভাল্বকে এই থ্রেড টাইপ এলইডি থেকে পিন টাইপ এলইডিতে রূপান্তরিত করবেন। সেটি আপনার এলইডি বাল্ব যত ওয়াটেরই হোক না কেন, আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই যে কোনো এলইডি ভাল্বকেই পিন টাইপ থেকে থ্রেড টাইপে অথবা থ্রেড টাইপ থেকে পিন টাইপে রূপান্তরিত করতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন আর দেখুন আমি কিভাবে এই এলইডি বাল্বটিকে থ্রেড টাইপ থেকে পিন টাইপে রূপান্তরিত করি। সেটি দেখুন। ভিউয়ার্স, এখন আমি এই স্ক্রু টাইপ এলইডি বাল্ব থেকে এই থ্রেড ক্যাপটি খুলে নিয়ে আমি এই পিন ক্যাপটি এই এলইডি বাল্বের মধ্যে লাগিয়ে দেব। পিন ক্যাপটি লাগানোর জন্য আমি এনার্জি বাল্বের একটি কভার নিয়েছি। এই কভার থেকে প্রথমে এই পিন ক্যাপটি খুলে নিতে হবে। এই জন্য আমি আয়রনের সাহায্য নিব। এই আয়রনটি আমি গরম দিয়েছি। এই সোল্ডারিং আয়রনের সাহায্যে আমি ক্যাপটি খুলে নিব। এর কারণ হচ্ছে, যেহেতু এই ক্যাপগুলি মেশিনের চাপ দিয়ে লাগানো হয়, সেজন্য আমি আয়রনের সাহায্য নিয়েছি। আয়রনকে গরম করে এই যে ক্যাপের চারপাশে হিট দিতে হবে। দেখবেন কিছুক্ষণ হিট দিয়ে ধরে রাখার পর অটোমেটিকলি ক্যাপটি আলগা হয়ে যাবে। আপনারাও এভাবে আয়রনের সাহায্যে যে কোনো ভাল্ব পিন টাইপ থেকে থ্রেড টাইপ অথবা থ্রেড থেকে পিনে পরিণত করতে পারবেন। এই যে আপনারা এদিকে দেখুন, আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিচ্ছি, আপনারাও ঠিক সেম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন। দেখবেন এক পর্যায়ে 2 থেকে 3 মিনিট হিট দেওয়ার পর অটোমেটিকলি এটি উঠে চলে আসবে। দেখুন এটি খুবই গরম হয়ে গেছে। কি মনে হচ্ছে আয়রন কি ঠান্ডা? না, এই যে দেখুন আয়রন খুবই গরম। যাই হোক, আমি অনেকক্ষণ হিট দিয়েছি। এখন আমি প্লায়ারের সাহায্যে এটিকে তুলে নিব। দেখুন এটি অনেক গরম, কিন্তু হাতে ধরা যাবে না, এই জন্য আমি প্লায়ার নিয়েছি। এই প্লায়ার দিয়ে আপনারা এভাবে ধরবেন, ধরার পর আলতো করে একটা মোচড় দিবেন। এই যে দেখুন এই ক্যাপটি এখন আলগা হয়ে গেছে। তো আমি এটিকে এখন বের করে ফেলব। মোচড়ানোর সময় খেয়াল রাখবেন যাতে কাভারের কোনো ক্ষতি না হয়। এই যে দেখুন এটি বের হয়ে গেছে খুব সুন্দরভাবে। মাত্র 2-1 মিনিটের মধ্যে এটি বের হয়ে গেছে। এটি খুবই গরম, তো একটু ঠান্ডা হওয়ার জন্য দিই। এর মধ্যে আমি এলইডি ভাল্বের থ্রেড ক্যাপটি খুলে নিই। এলইডি ভাল্বের এই ক্যাপের মধ্যে হিট দেওয়ার আগে অবশ্যই আপনারা ভাল্বের ভেতর থেকে সার্কিটটি প্রথমেই খুলে নেবেন এবং এলইডিগুলি খুলে নেবেন। এই যে দেখুন আমি আগেই খুলে রেখেছি। এই ভাল্ব থেকে খুলে নিয়ে আপনারা তারপর এটিকে হিট দিবেন। এই যে ভিতরে এখন কোনো কিছু নেই। এখন আমি পুনরায় সেমভাবে এখানে হিট দিব। তো এখন আমি পূর্বের ন্যায় এখানে আয়রনটি লাগিয়েছি হিট দেওয়ার জন্য। পূর্বে যেরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিয়েছি, ঠিক সেমভাবে আপনারাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, যাতে সম্পূর্ণ হিটটি এই থ্রেড ক্যাপের মধ্যে লাগে। পূর্বের ন্যায় এই থ্রেড ক্যাপের মধ্যেও আপনি যদি 1 থেকে 2 মিনিট হিট দিয়ে ধরে রাখেন, পূর্বের ন্যায় এই ক্যাপটিও আলগা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি প্রায় 2 মিনিটের মতো হিট দিয়েছি। এখন আগের মতো আমি প্লায়ার দিয়ে চেপে ধরে আলতো করে একটি মোচড় দিব। এমনভাবে মোচড়াবেন যাতে ভিতরের যেই প্লাস্টিক কাভারটি রয়েছে এটি যাতে গলে না যায়। দেখুন খুব সুন্দরভাবে উঠে এসেছে। দেখুন এই প্লাস্টিক বডিরও কোনো ক্ষতি হয় নাই। এখন এর মধ্যে আমি পিন টাইপ এই যে ক্যাপটি আমি লাগিয়ে দিব। তো এখন আমি এই ক্যাপটি লাগিয়ে নিচ্ছি। দেখুন ক্যাপটি আমি লাগিয়ে দিলাম, কিন্তু এখানে শেষ নয়, এখানে আরও কিছু কাজ রয়েছে। এই জন্য আপনারা এটিকে ভালোভাবে প্রথমে হাতে কিংবা প্লায়ারের সাহায্যে ভালোভাবে এটি আটকে দিবেন। এরপর এরকম একটি আপনারা প্যারাক নেবেন। এই যে প্যারাকের সাহায্যে এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ছোট ছোট যে স্পটগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সাধারণত মেশিনে পাঞ্চ করার স্পট। তো আপনি পাঞ্চ মেশিন ছাড়া আপনি শুধুমাত্র প্যারাকের সাহায্যে এটি করে নেবেন। দেখুন আমি প্যারাকের সাহায্যে এই পাঞ্চের কাজটি করে নিচ্ছি। এভাবে ক্যাপের গোড়ায় আপনি প্যারাকটি বসিয়ে দিয়ে এই প্লায়ারের সাহায্যে আপনি আলতোভাবে টোকাতে থাকবেন। ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটি পাঞ্চ করে দিলে এটি শক্ত হয়ে লেগে যাবে। তো এখন আমি
এই ফেরেকের সাহায্যে কয়েকটি পাঞ্চ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমার পাঞ্চ করা শেষ। এই যে দেখুন আমি কিভাবে পাঞ্চটি করেছি প্যারেক দিয়ে, হুবহু পাঞ্চ মেশিনের মতো হয়েছে। তো দেখুন এটি কত শক্ত হয়ে লেগে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা যে কোনো এলইডি ভাল্বকে স্ক্রু টাইপ থেকে পিন টাইপে অথবা পিন টাইপ থেকে স্ক্রু টাইপে পরিণত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।